হ্যালো এভরিওয়ান, আমি অনুপমা। তো লক্ষ্মী পুজো হয়ে গেছে প্রায় অনেক দিনই হলো, আর আমি সবে মাত্র ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে তোমাদের কাছে নিয়ে চলে এলাম আমাদের এই বছরের লক্ষ্মী পুজোর ভিডিও নিয়ে। তো প্রতি বছরের মতোই আমিও এবছর লক্ষ্মী পুজোর উপোস করেছিলাম। তো বাড়িতে আমি, মা মানে আমার শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই, আমরা তিনজন উপোস করেছিলাম। আর সকাল সকাল আমরা যে যার মতো কাজ শুরু করে দিয়েছিলাম, কারণ ঠাকুরমশাই সময় দিয়েছিলেন বেলা 1টা থেকে 2টোর মধ্যে পুজো করতে আসবেন। তো সেই মতো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে লেগে পড়েছিলাম ঠাকুর ঘরের কাজে। প্রথমেই আতপ চাল ভেজানো ছিল সেটা বেটে নিয়ে ভালো করে ঠাকুর ঘরে এবং সিঁড়ি ঘরে আলপনাটা দিয়ে নিয়েছিলাম, কারণ আলপনাটা শুকোতে গেলে একটু সময় লাগতো। তো তারপর চলে এসেছিলাম নাড়ু বানাতে, কারণ লক্ষ্মী পুজোয় তো বিভিন্ন রকমের নাড়ু অবশ্যই লাগবে। তো এখন যেহেতু বাজার থেকে সমস্ত রকমের নাড়ু কিনতে পাওয়া যায়, কিন্তু তা হলেও আমি বাড়িতে বলেছিলাম যে আমি নিজের হাতেই বানাবো। তো সেই মতোই বাবু আগের দিন বাজার থেকে সমস্ত কিছু কিনে এনে রেখে দিয়েছিল। দেখেছো নিশ্চয়ই, প্রথমেই বানিয়ে নিয়েছি তিলের নাড়ু, তারপরে ছিল সাদা নারকেল নাড়ু, তারপরে আমরা বানিয়েছিলাম একটু ভাজা নারকেল নাড়ু যেটা গুড় দিয়ে হয়, আর তারপর মুড়ির নাড়ুও বানানো হয়েছিল। আর এদিকে চিড়ের নাড়ুটা বানাতে যে কি অসুবিধা হয়েছিল, মানে এক্ষেত্রে আমারই ভুল। আমি একটু ভুল করে চিড়ের জায়গায় গুড়টা বেশি করে দিয়েছিলাম, আর চিড়ের পরিমাণটা কম হয়ে গিয়েছিল, যার জন্য হাতে বারবার লেগে যাচ্ছিল। তবে হাতে ঘি মাখিয়ে নিয়ে একটু পাক দিলেই সেটা হয়ে যাচ্ছিল। যাই হোক, কয়েকটা মাত্র করেছিলাম, খুব বেশি করিনি। তারপর আমি সিন্নি বানাতে লেগে গিয়েছিলাম, আর ওইদিকে মা ভাজা তিলের নাড়ুটা করে নিচ্ছিল এই সুযোগে। সময়ও প্রায় হয়ে এসেছিলো, তাই তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো হচ্ছিল, যার জন্য আমি বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর এদিকে আমার সিন্নি বানানো কমপ্লিট হয়ে গিয়েছিল। আমি ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য একটু ডালিম আর কিশমিশ সাথে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছিলাম। তো আমাদের মোটামুটি সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গিয়েছিল। আর তারপর এদিকে এসে দেখলাম যে আলপনাগুলো দিয়ে রেখেছিলাম সেগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, শুকনো হয়। এদিকে আমাদের ঠাকুর ঘরও প্রায় রেডি, ফুলের জোগাড় ছিল। তাছাড়া আমরা ফল কেটেছিলাম, তবে ফলের পরিমাণটা একটু কম রেখেছিলাম যেহেতু অন্যান্য সমস্ত কিছু ছিল। এছাড়াও ছিল সিন্নি প্রসাদ আর সকাল থেকে বানানো বিভিন্ন রকমের নাড়ু। ওদিকে আবার আমাদের মা লক্ষ্মীকেও খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল। আর ততক্ষণে আমাদের ঠাকুরমশাইও চলে এসেছিলেন, পুজোও শুরু হয়ে গিয়েছিল। আর পুজোটা এমন সময় শুরু হয়েছিল যে বাড়ির সবাই সেখানে আমরা তখন উপস্থিত ছিলাম, বিশেষ করে বাচ্চারা, কারণ এমনিতেই ঠাকুরমশাই সময় দিয়েছিলেন দুপুর 1টা থেকে 2টোর মধ্যে পুজো হবে। তো ওই সময়টা ওদের খাওয়া দাওয়া সেরে ঘুমানোর সময় থাকে, কিন্তু সেই সময় ওরা জেগেই ছিল, তাই জন্য ওরাও পুজো দেখছিল। তবে এই বছর দুপুরবেলা পুজো হলেও আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয় যে লক্ষ্মী পুজোটা একটু সন্ধেবেলার দিকে হলেই ভালো হয়, কিন্তু সে দুপুরবেলা হোক বা সন্ধেবেলা, পূর্ণিমা তিথিতে তো পুজো হচ্ছে, এটাই মনের শান্তি। কারণ গত বছর আমাদের ফ্যামিলিতে একটা প্রবলেম হয়ে গিয়েছিল বলে আমরা লক্ষ্মী পুজোটা করে উঠতে পারিনি, সেই জন্য মনটা আমাদের, বিশেষ করে আমার মনটা কিন্তু খুবই খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, এই বছরটা আর তেমন কিছু হয়নি, খুব ভালোই আমাদের এই বছরে লক্ষ্মী পুজোটা আমরা করতে পেরেছিলাম। পুজো শেষে ফুল, চন্দন, প্রদীপ, ধূপ, ধুনো সব মিলিয়ে ঠাকুর ঘরের পরিবেশটা যে কি সুন্দর লাগছিল যে কি বলবো।